সো এরকম যদি হয় যে আপনি চিন্তা করছেন যে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং নিয়ে আমি এখন কাজ করব, অথবা আমি বেশ কয়েকদিন ধরে কাজ করছি, নাও আই ওয়ান্ট টু কল মাইসেলফ ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার্স আউট দেয়ার। এখন এটা তো বলার জন্য রিজন থাকতে হবে। কারণগুলো কি হলে আপনি আপনাকে সোশ্যাল মিডিয়াতে খুবই ভালো একজন মার্কেটার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন এবং কখন এটা ক্লেম করতে পারবেন, এটা যদি আপনি জানতে চান, কিপ অন ওয়াচিং। ওয়েলকাম ব্যাক গাইস। সো আমার নাম নাজমুল আহমেদ এবং আমি বিগত 14 বছর ধরে মার্কেটিং, ব্র্যান্ডিং এবং সেলস ফিল্ডে কাজ করে আসছি। অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যাজ এ ক্যারিয়ার, ইউ ক্যান ডেফিনেটলি সাবস্ক্রাইব টু দিস ইউটিউব চ্যানেল। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি হিট দ্যাট লাইক বাটন, যাতে করে আপনার মতো এরকম আরও অনেক মানুষ এই চ্যানেলটা দেখতে পারে। সো দ্য টপিক ইজ হাউ ক্যান ইউ বিকাম ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার্স আউট দেয়ার, এবং কখন আপনি ক্লেম করতে পারবেন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কখন আপনি নিজেকে ক্লেম করতে পারবেন আই অ্যাম ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার্স আউট দেয়ার, আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন কিভাবে হব এটার জন্য কিন্তু কয়েকটা কাজ করা যেতে পারে। একটা সোশ্যাল মিডিয়ার প্রপার কোর্স করা যেতে পারে, যেখানে আপনি জানতে পারেন যে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কীভাবে করে, হ্যাঁ। এবং অ্যাডভান্স লেভেল আপনি প্রথমে করলেন। আপনি যদি চিন্তা করে দেখেন, ছোটোবেলায় যখন আপনি ইংলিশ শিখছেন, তখন কিন্তু আপনি ইংলিশ বই পড়লেন, রাইট? আপনি ইংলিশ গ্রামার পড়লেন এবং বেশ কয়েক বছর ধরে পড়ালেখা করার পরেই কিন্তু নিজেকে আপনি এখন ইংলিশ বলতে পারেন যে আপনি একটু ইংলিশে ভালো, এবং আপনি কিন্তু প্রপারলি দেখবেন ইংলিশ প্র্যাকটিসও করতে পারেন। আপনি হয়তো ইংলিশে ঠিকমতো কথা বলতে পারেন, লিখতে পারেন। এই সব কিছু কিন্তু একদমই হইতো না যদি আপনি কোনো একটা প্রপার ওয়েতে জিনিসটা না শিখতেন। এই কারণে আমার মতে কোনো একটা ভালো কোর্স করা উচিত, কোনো একটা কোহর্ট জয়েন করা উচিত। অনেক কোর্স আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা আপনার মনে হয় যদি ভালো, ওটা আপনি করে নিতে পারেন। এটা হচ্ছে প্রথম উপায় আমার মতে। কারণ হচ্ছে কি, দেখেন, মেন্টরশিপ নেওয়া, যেমন আমি মিস্টার বিসকে প্রচুর ফলো করি ইউটিউবে, এবং ও একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে, সেটা হচ্ছে যে জাস্ট অল্প কয়েকদিন আগে, যে ও বলে যে তুমি যে ফিল্ডে আসো, ওই ফিল্ডে যদি কোনো মেন্টর থাকে, ওই ফিল্ডে যদি কোনো কোর্স থাকে, ওই ফিল্ডেতে যদি কোনো বই থাকে, জাস্ট ওগুলো করে ফেলো। বই থাকলে বই পড়ে ফেলো, কোর্স থাকলে কোর্স করে ফেলো। ইট ইজ লাইক লিটারেলি চিট কোড। আমরা ভিডিও গেমস খেলি না, ভিডিও গেমস খেলার সময় চিট কোড দেয় এবং হঠাৎ করে যে জিনিসটা মানে অটোমেটিক্যালি পাই না, কিন্তু ওটা পেয়ে যায়, ইটস এ চিট কোড। একটা ভালো কোর্স করা, একটা ভালো বই পড়া, একটা ভালো কোহর্ট জয়েন করা ইটস লাইক এ চিট কোড। সো দিস ইজ ডেফিনেটলি নাম্বার ওয়ান সাজেশন ফর মাই সাইড। নিজেকে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার স্ট্যাবলিশ করতে চাইলে আপনি ডেফিনেটলি একটা কোর্স করা উচিত। এটা একটা ব্যাপার। সেকেন্ড যে জিনিসটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে যে এই যে কোর্স করলেন, আপনি যে এই যে শিখলেন জিনিসপত্র, আপনি বই পড়লেন, অনেক কিছু শিখলেন, এইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ইমপ্লিমেন্ট করার সময় তো ডেফিনেটলি আপনার যে ক্লায়েন্ট আছে, অথবা আপনি যে কোম্পানিতে কাজ করছেন, ওই কোম্পানির যা যা কাজ আছে, ওই ক্লায়েন্টের যা যা কাজ আছে, ওগুলোর উপর তো আপনি ইমপ্লিমেন্ট করবেনই। আমি হাইলি রেকমেন্ড করবো আপনি নিজে একজন এখন একটা প্র্যাকটিশনার হয়ে যান। আপনি নিজে একটা পেজ চালান, আপনার নিজে পার্সোনাল প্রোফাইল থাকলো, আপনার পার্সোনাল পেজ থাকলো, আপনি হয়তো একটা গ্রুপ চালাচ্ছেন, হ্যাঁ। এইসব পার্সোনাল যদি জিনিসপত্র থাকে, তাহলে কী হয় জানেন, একটা প্রপার একটা অ্যাকাউন্টেবিলিটি চলে আসে। এবং নিজের যখন হচ্ছে মানে ওই যেটা বলে না, ইফ ইউর ওন নেক ইজ অন দ্য লাইন, থিংস আর ভেরি ডিফারেন্ট, রাইট? সো আপনি যখন দেখবেন নিজের জন্য এসব কাজগুলো করতেছেন, থিংস উইল বি ভেরি ডিফারেন্ট। আপনি ওভারঅল জিনিসটা বুঝতে পারবেন যে একজন বিজনেস ওনার হিসেবে আপনি কী চান, রাইট? এবং এটা যে এমন না যে আপনার নিজের ব্যবসায় করতে হবে, কিন্তু একটা ফাউন্ডারের মতো করে চিন্তা তখন আপনি করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে আপনার এমপ্লয়াররা কী চায়, আপনি বুঝতে পারবেন তখন আবার ক্লায়েন্টরা কী চায়। সো ইউ নিড টু বিকাম এ প্র্যাকটিশনার। এই প্র্যাকটিস করেই কিন্তু আপনি ভালো মতো বুঝতে পারবেন। আপনি এক টাইপের কিছু মাঝে মধ্যে হয়তো পোস্ট দিতে পারেন লেখা হিসাবে, আপনি দেখলেন কীরকম কাজ করে। আপনার ছবি সহ পোস্ট দিতে পারেন, দেখলেন কীরকম করে কাজ করে। আপনি ভিডিও পোস্ট করলেন, দেখলেন কীরকম করে কাজ করে। সো ইউ নিড টু প্র্যাকটিস, ইউ নিড টু কনস্ট্যান্টলি প্র্যাকটিস। আপনার লাইভে যাওয়া উচিত। আপনি একটা কাজ না করলে আপনি কখনোই বুঝবেন না ওই কাজটা করতে গিয়ে কী প্রবলেম ফেস করা যায়। এটা খুব সহজেই বলে দেওয়া যায়, এটা করতে হবে, এটা করতে হবে। আর একটা হচ্ছে নিজে করে তারপরে ওইটা মানুষকে দেখানো, হিউজ ডিফারেন্স। সো আপনি যদি নিজেকে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে এস্টাবলিশ করতে চান, আমার পার্সোনাল ওপিনিয়নে ইউ নিড টু বিকাম এ প্র্যাকটিশনার। আমি এটা করি। আপনি যদি আমার ফেসবুক পেজে যান, আপনি দেখবেন কী পরিমাণ কন্টেন্ট পাবলিশড হয়। ডু ইউ রিয়েলি থিঙ্ক আমার ওই সব কন্টেন্টের জন্য আমি কোটি টাকা ইনকাম করি? নো, অবভিয়াসলি নো। একটা তো হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং হচ্ছে আমার নিজের, বাট তার থেকে বড় কথা, আমি যা জিনিসপত্র নিয়ে কাজ করি, ওইটা যদি আমি নিজের জন্যই না করি, তাহলে কী হলাম, রাইট? আপনি এভাবে চিন্তা করেন, আপনি নিজে যদি ফিটনেস সচেতন হতে চান, অথবা আপনি যদি ধরেন এরকম আপনি হয়তো এখন একটু আনহেলদি, আপনি এখন হচ্ছে ফিট হতে চান, রাইট? আপনি কি কখনো আনহেলদি উইথ অল ডিউ রেসপেক্ট অনেক মোটা কারো কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন?
আপনি কার কাছ থেকে অ্যাডভাইস নেবেন? যে হচ্ছে অনেক ফিট, রাইট, যার অনেক মাসল ডেফিনেশন আছে, যে যাকে দেখলে মনে হয় এরকম অনেক স্বাস্থ্যবান, কিন্তু রাইট ওয়েতে স্বাস্থ্যবান, রাইট, মানে ফ্যাট নাই এবং প্রচুর মাসল আছে এবং খুব সুন্দর বডি। তো এইটা আপনি এখন আপনার কথা চিন্তা করেন। আপনি যদি মানুষকে বলেন যে আমি একজন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, আমার কথা শুনতে হবে, কেন শুনবে? কেন আপনার কথা শুনবে? আপনি নিজেই যদি সোশ্যাল মিডিয়া নিজের জন্য না চালান, রাইট? সো ইউ নিড টু বিকাম এ প্র্যাকটিশনার। নাও লাস্ট, আমার সিক্রেট রেসিপি, আমি যেটা সবসময় সবাইকে বলি, ইটস নট দ্যাট সিক্রেট, বাট আমি মনে করি যে এইটা সবসময় করা উচিত, সেটা হচ্ছে বিফোর ইউ পোস্ট এনিথিং, আস্ক ইউর সেলফ, am I proud of this post? That's it. That's all you need to ask yourself. Am I proud of this post? আমি মাত্র যে একটা পোস্ট করব, আমি যে একটা লেখা দিব, অথবা আমি যে হচ্ছে এখন একটা ভিডিও পাবলিশ করব, আমি যে একটা ছবি দিব, am I insanely proud of this post? If the answer is no, don't post it. Just don't. If the answer is yes, definitely post it. Right? Why am I saying this? Is because আপনি নিজেই যদি ওই একটা পোস্ট পছন্দ না করেন, আপনি নিজেই যদি ওই একটা পোস্ট নিয়ে অনেক প্রাউড না থাকেন, আপনার কেন মনে হয় অন্যান্য মানুষজন আপনার পোস্টে এঙ্গেজ করবে? ওয়াই? অনেক সোশ্যাল মিডিয়া পেজ আছে, রাইট, অনেক ফেসবুক পেজ আছে, অনেক ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। আপনার কন্টেন্টে মানুষজন কেন এঙ্গেজ করবে যদি আপনি নিজেই আপনার পোস্টে প্রাউড না হন? If you go to my own Facebook page, for the last 1 year, আমরা যা জিনিসপত্র পাবলিশ করি, 98% of the time we are very, very proud of what we are posting. একটা দুটো থাকে যেগুলো যা সার্চামি করা হয়, এবং আমি এখনই বলে দিতে পারি, আপনি দেখবেন আমার একটা পোস্ট আছে যে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আই এম নট প্রাউড অফ ইট, I just had to post it, so I posted it. So nah, am I perfect? No, I'm not. But 98% of the time I try to be perfect, or the entire team tries to be perfect. সো যে কোনো একটা পোস্ট দেখে কি মনে হবে যে এই পোস্টটা লিটার, এটা যদি একটা ছবি হয়, এটা কি দেখতে এরকম যে এটা একটা পোস্টারের মতো করে প্রিন্ট করে আমি বড় করে সাজা রাখতে পারবো? Am I that proud of that post? If the answer is no, don't post it. If the answer is yes, please post it. এটা যদি আপনি করেন, I don't think anybody can stop you to become one of the best in Bangladesh or the entire world as a social media marketer. আপনি যদি নেক্সট কোথাও জবের জন্য যান, আপনি কোথাও নতুন ক্লায়েন্ট নিতে যান, ইউ ক্যান শো দিস, লাইক লুক এট দিস ইজ লাইক, এইগুলো হচ্ছে আমার কাজ। এই যে এই পোস্টটা করার কারণে কিন্তু 600-700 মানুষজন আমার সাথে এঙ্গেজ করছে, এই পোস্টটা করার কারণে কিন্তু আমার একটা ক্লায়েন্ট আসছে, অথবা আমার ক্লায়েন্টের একটা ক্লায়েন্ট আসছে, রাইট? এই পোস্টটা করার কারণে কিন্তু আরেকটা মানুষের এরকম করে হেল্প হয়েছে, এই পোস্টটা করার কারণে কিন্তু আমার উপর মানুষজনের আরও আস্থা বাড়ছে, কোম্পানির উপর আস্থা বাড়ছে। পোস্টগুলো কি, স্ট্র্যাটেজিটা কী ছিল, টার্গেট মার্কেটের কাছে কি প্রপার কমিউনিকেশন করা হয়েছে কিনা? If you are proud of it, post it. If you're not, don't post it. Alright guys, I hope this really helped. If you are interested in learning digital marketing, please subscribe if you haven't done it yet, and hit that like button, please. Like button click on, I would really appreciate that. And you can watch the next video right here or here that will help you build yourself as a digital marketer. So see you on the next video.